আসলে অনেকে বলতেছে যে এই যে সমন্বয়ক রাফি 32 কোটি টাকা মেরে দিছে। এর আগে আপনারা জানেন আমাদের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কথা উঠছে, সার্জিসকে নিয়ে কথা উঠছে। এখন ভাই একটা কথা চিন্তা করেন, বাংলাদেশে যদি একটা টেন্ডারের কাজও করা হয়, ওই টেন্ডার যিনি করেন, হ্যাঁ, ওই টেন্ডারের কাজ যিনি কমপ্লিট করেন তাকে তো সরকার থেকে মনে করেন একটা ফ্যাসিলিটি দিয়ে দেওয়া হয়। এখন আমাদের সমন্বয়কেরা তো সামনের কাতারে থেকে বাংলাদেশকে স্বাধীন করে দিছে ভাই। তো টাকা মারার তো দরকার নাই, আপনারা সরকারের পক্ষ থেকে তাদেরকে কয়েকশো কোটি টাকা করে দেন, দিয়ে দেন, সমস্যা তো নাই। এখন অনেকে কথা উঠানোর কি দরকার ভাই? এখন ধরেন এই যে বাংলাদেশটা মনে করেন শেখ হাসিনাকে সমন্বয়কাররা সামনে থেকে নেতৃত্ব দিয়ে সরালো, হ্যাঁ, সবচেয়ে বেশি ফ্যাসিলিটিটা কে ভোগ করবে? জামাত এবং বিএনপি, রাইট? তো জামাত এবং বিএনপি কথা যেই উঠাক, জামাত এবং বিএনপির উচিত ফ্যাসিলিটি যেহেতু তারা ভোগ করবে, তারাই সমন্বয়কদেরকে এক একজনকে 100 কোটি টাকা করে দিয়ে দেখ, সমস্যা নাই, টাকা মারার কথা তো উঠা লাগবে না। এখন আমাদের যারা সমন্বয়কেরা ছিল, তারা আমরা জানি যে তারা সবাই গরিব ঘরের সন্তান, কেউ তো বড় লোক নয়, কিন্তু তারা তো সামনে থেকে বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়ে দিছে। বাংলাদেশ যে স্বাধীন করলো, এটার ফ্যাসিলিটি কে উপভোগ করবে সবচেয়ে বেশি? আজকে যদি নির্বাচন দেওয়া হয়, কে ক্ষমতায় আসবে? বিএনপি ক্ষমতায় আসবে, রাইট? তো বিএনপি যদি 5 বছরের জন্য ক্ষমতায় আসে, ফ্যাসিলিটি কে উপভোগ করবে? সারা বাংলাদেশের বিএনপি, রাইট? এবং বিএনপি ক্ষমতায় থেকে যাওয়ার পরে কে আসবে? জামাত আসবে। জামাতে আরো 5 বছরের জন্য এই বাংলাদেশের ফ্যাসিলিটি উপভোগ করবে। কিন্তু এই যে স্কোপটা তৈরি করে দিল, স্কোপটা কে তৈরি করলো? আমাদের সমন্বয়কারাই তো তৈরি করছে। তো 32 কোটি কথা উঠানোর আগেই আপনারা 3200 কোটি টাকা তাকে দিয়ে দেন। ভাই আপনারা তো সেই ঈদের পরে আন্দোলন করবেন, ঈদের পরে আন্দোলন করবেন, শেখ হাসিনাকে সরাইতে পারছেন? পারেন নাই তো। তো যাদের যাদের কাদের উপরে ভর দিয়ে আপনারা শেখ হাসিনাকে সরাইতে পারছেন, তাদের বিরুদ্ধে আজকে অভিযোগ উঠতেছে, কেউ 32 কোটি টাকা মেরে দিচ্ছে, কেউ 50 কোটি টাকা মেরে দিচ্ছে। অভিযোগ উঠার তো দরকার নাই রে ভাই। আপনি অফিসিয়ালি গভর্নমেন্ট থেকে নোটিশ জারি করে দিয়ে দেন যে এরাই আমাদের যোদ্ধা ছিল, এদেরকে 50 কোটি টাকা করে দিয়ে দিলাম। ভাই আমি তো মনে করি আমাদের সমন্বয়কেরা যারা সামনে থেকে নেতৃত্ব দিছে, যদি বাংলাদেশের মালিক আমি হতাম, যদি সমগ্র বাংলাদেশকে এদের এই নেতৃত্ব দেওয়ার বিনিময়ে দিয়ে দিতাম, তারপরও আমি নিজেকে স্বাধীন মনে করতাম। আমি ভাবতাম যাক, সমগ্র বাংলাদেশ এদেরকে দিয়েও তো মনে করেন এরা যেটা করছে, এটার কি মানে ফিডব্যাক দেওয়া সম্ভব? এটা কি সম্ভব? কখনো তো সম্ভব না। তো 32 কোটি টাকার কথা উঠানোর কি দরকার? জনগণের তো দরকার নাই। আমি মনে করি আপনারা যখনই শুনবেন যে কোন সমন্বয়ক 32 কোটি টাকা মেরে দিছে, কোন সমন্বয়ক 50 কোটি টাকা মেরে দিছে, আপনারা জাস্ট থিঙ্ক পজিটিভলি চিন্তা করেন। সে একটা বাংলাদেশ স্বাধীন করে দিল, এই বাংলাদেশের ফ্যাসিলিটি কে ভোগ করবে? সবচেয়ে বেশি দলগুলাই তো ভোগ করবে। তো আপনার দলগুলারে বলেন 100 কোটি টাকা করে সমন্বয়কদের দিয়ে দিত, তারা তো জীবনেও শেখ হাসিনাকে সরাইতে পারতো না। তো এই যাদের কাদের উপরে ভর দিয়ে এই বাংলাদেশ স্বাধীন হলো, তার বিরুদ্ধে কথা উঠার পরে আপনি হাসার দরকার নাই। বলেন তার এই 32 কোটি টাকা মেরে দেওয়ার হক আছে। বুঝেন নাই? 32 কোটি টাকা কেন মারতে হবে ভাই? সরকারকে বলেন তাদেরকে 32,000 কোটি টাকা দিয়ে দিত, তারপরেও তো এই ঋণ শোধ হবে না ভাই। গুল্লির সামনে দাঁড়াইছিল তারা, আপনি 32 কোটি টাকা নিয়ে কথা বলেন? গুল্লির সামনে দাঁড়াইছে, যদি সারা বাংলাদেশের অর্ধেক বিক্রি করে তাদেরকে দিয়ে দেন, তারপরেও তো এই ঋণ শোধ হবে না। তাহলে এই যে 32 কোটি টাকা মেরে দেওয়া, 100 কোটি টাকা মেরে দেওয়া, 50 কোটি টাকা মেরে দেওয়া, ভাই এগুলা মানে যারা বলে তারা একদমই নন সেন্সেবল। তাদের মানে মানুষের প্রতি কোনো রেসপেক্ট নাই। তারা কিভাবে গুল্লির সামনে দাঁড়াইছে, তাদের পিছনে আমরা ছিলাম, আমরা তো জানি। তো যারা এভাবে গুল্লির সামনে দাঁড়ালো, তাদেরকে যদি বাংলাদেশ অর্ধেক বিক্রি করে দিয়ে দেন, তারপরেও তো আপনার এই ঋণ শোধ হবে না। আপনি আসছেন 32 কোটি টাকা নিয়ে কথা বলতেন। এখন তো নির্বাচন হোক, এই দল ক্ষমতায় আসবে, ওই দল ক্ষমতায় আসবে, ফ্যাসিলিটি কে ভোগ করবে? দলগুলাই তো করবে। তাহলে তাদের কি ফ্যাসিলিটি? তারা কি নিল? তারা তো কিছুই নিল না। বিএনপির হাইকমান্ডে থাকে কোনো একটা নেতা, তারা কিন্তু গুল্লির সামনে দাঁড়ায় নাই। বিএনপির প্রত্যেকটা মাঠ কর্মী গুল্লির সামনে দাঁড়াইছে। জামাতের প্রত্যেকটা হাইকমান্ডের দায়িত্বে থাকা নেতারা, তারা ছিল জেলে, তারা কেউ গুল্লির সামনে দাঁড়ায় নাই। যারা মাঠ কর্মী তারা গুল্লির সামনে দাঁড়াইছে। আর পদবিহীন পজিশনবিহীন যদি কেউ গুল্লির সামনে দাঁড়ায়, দ্যাট ইজ দ্য স্টুডেন্ট। তারাই ছিল স্টুডেন্ট, তারাই ছিল সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারাই ছিল। তো তাদেরকে আজকে এই যে মনে করেন সমালোচনা করলে তো ভাই করাই যায়। এই যে এই সরকার আসলো, যার রক্তের উপর দিয়ে আপনি আসলেন, তার রক্তের উপরে আপনি ভ্যাট বসাই দিলেন 15%। কার সাথে আপনি আলোচনা করছেন ভাই? কার সাথে আপনি আলোচনা করছেন? আপনার রাজস্ব চালাইতে টাকা লাগবে, রাজস্ব চালাইতে টাকা দরকার আপনার। তো টাকা লাগলে এই যে মনে করেন হাজী সেলিম এখন জেলে আছে, তার 10টা বাড়ি আছে ঢাকা শহরে, এই 10টা বাড়ি বিক্রি করে দেন না। শেখ হাসিনার পূর্বাচলে কয়টা প্লট আছে, ওই প্লট গুলো বিক্রি করে আপনি আপনার রাজস্বতে টাকা ঢালেন, সমস্যা তো নাই। পারবেন খালি গরিবের উপরে পিটাইতে ভাই। তো এইটা কেন ভাই? এইভাবে তো চলবে না। এই যে যারাই কথা উঠায়, তারা আসলে মানে তাদের রেসপেক্ট এবং সেন্স নিয়ে প্রশ্ন করা উচিত। কেউ যদি বলে ভাই আপনার সমন্বয়ক তো 32 কোটি টাকা, আরে ভাই 32 কোটি টাকা কি? 32,000 কোটি টাকা দিলেও তো তার ঋণ শোধ হইতো না, আর তুই বলিস 32 কোটি টাকা।